মুখোমুখি যুদ্ধে জড়ানো ছাড়া পরস্পরকে ঠেকাতে আর যা যা করা দরকার তার সবই করছে ভারত পাকিস্তান। একে অপরের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে দেশ দুটি। প্রথমে পাকিস্তান তার আকাশ নিষিদ্ধ করে ভারতের জন্য, তারপর পাকিস্তানের জন্য একই নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আকাশসীমা বন্ধ হবার ফলে বড় রকমের ক্ষতির মুখে পড়ে ভারত। দেশটির বিমানগুলোর জ্বালানি খরচ বাড়ছে। যেসব দেশের বিমানবন্দরগুলোতে তারা আগে বিরতি নিত না, সেখানে বিরতি নিতে হচ্ছে, যার ফলে সময় ও জ্বালানি আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। তবে পাকিস্তানের এমন কোনো সমস্যা নেই। পাকিস্তানি বিমানগুলোর আকাশপথ বিশ্লেষণ করে দেখা গেছে তারা খুব সামান্য ভোগান্তিতে পড়বে। ভারতীয় আকাশসীমা বন্ধের বিকল্প হিসেবে দেশটি চীনের আকাশসীমা ব্যবহার করতে পারবে। আর পাকিস্তান অনেক আগে থেকেই ভারতের দিকে চলাচল করা ফ্লাইটের সংখ্যা কমিয়ে এনেছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে বেশি ক্ষতির মুখে পড়বে ভারত। পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ায় শত শত ভারতীয় ফ্লাইটকে অন্যত্র ঘুরে নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। দিল্লি, মুম্বাই, অমৃতসর, আহমেদাবাদ থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকাগামী ফ্লাইটগুলো এখন বাড়তি সময় ও জ্বালানি খরচের মুখে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে পর্যটকদের ওপর হামলার পর ভারতের অভিযোগ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে পাকিস্তান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এরকম একটি বিশ্বাস অবিশ্বাসের খেলায় যুদ্ধ ভাব দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। অবস্থা যখন খুব বেশি খারাপের দিকে যেতে শুরু করে তখন বিবৃতি দেয় জাতিসংঘ। দুই দেশকেই কাশ্মীর ইস্যুতে চরম সংযত থাকতে বলা হয়। তবে তার কোনো প্রভাব এখনও দেশ দুটির ওপর তেমনভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে না। ফলে সারা বিশ্বে উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান ইস্যুতে। আকাশপথ ছাড়াও ভারত পাকিস্তানের মধ্যে আরও একটি বিরোধ রয়েছে সিন্ধু নদের পানি বন্টন নিয়ে। পাকিস্তানিদের ভিসা বাতিল করার পাশাপাশি সিন্ধু নদের চুক্তিও বাতিল করেছে ভারত। 1907 সালে করা চুক্তিটির মাধ্যমে এ পর্যন্ত পানি পেয়ে আসছিল পাকিস্তান। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।